हे एवरीवन वेलकम बैक टू माई चैनल सानिया कबि रेसिपि जे जेखान थेके आमार आजकेर भिडियोटा देखछेन सबाइके शुभेच्छा जानाच्छि नतुन आरो एकटी रेसिपि देखार जन्य। आर आजकेर पर्वे आमि आपनादेर साथे शेयार करब फुलकपिर पाकोड़ा। बिकालेर नास्ताय चायेर साथे जेन फुलकपिर पाकोड़ा खाওয়ার मजाई आलादा और किभाबे पारफेक्ट करे और खूब सहजभावे এই ফুলকপির পাকোড়া তৈরি করতে হবে সেই রেসিপিটা আজকে শেয়ার করছি। তাহলে চলুন দেখে নিই পাকোড়া তৈরি করার পুরো রেসিপি। আমি এখানে একটা ফুলকপি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই ফুলকপিগুলোকে আমি 60% এর মতো বয়েল করে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি আর 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। এখন 60% এর মতো এটা সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এইভাবে একটা স্ট্রেনারের সাহায্যে পানিটা ঝরিয়ে ফুলকপিগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আরেকটা স্ট্রেনারে রেখে এইভাবে খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে আমি ফুলকপির টুকরোগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপর এই পাকোড়াগুলো তৈরি করব। এখন আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা মিক্সিং বোল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে বেসন, 2 টেবিল চামচ পরিমাণ শুকনা চালের গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখন আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর পাকোড়ার জন্য স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। পানিটা একবারে দিতে যাবেন না, এতে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে পানি দিতে হবে আর স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই তো পাকোড়ার জন্য আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে। এটা বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। এখন এই সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো আমি ব্যাটারের মধ্যে এভাবে ডুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আগের থেকে চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি ফুলকপিগুলো এভাবে দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি একটা পাশ একটু কালার চলে আসা পর্যন্ত। যখনই একটা পাশ একটু লালচে হতে শুরু করবে এই পর্যায়ে আমি ফুলকপির পাকোড়াগুলোকে উল্টে দিচ্ছি। আর যেহেতু আগের থেকে এই ফুলকপিগুলো বয়েল করে নেওয়া তাই এটা বেশি সময় ধরে ফ্রাই করার প্রয়োজন নেই। 4 থেকে 5 মিনিটের মতো এভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু পাকোড়াগুলো তৈরি করা হয়ে যাবে। এইভাবে ভাজতে ভাজতে যখন লালচে একটা কালার চলে আসবে এই পর্যায়ে আমি পাকোড়াগুলো তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই ফুলকপিটা ঠান্ডা হওয়ার পর ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর তেলে ভাজতে হবে, নয়তো তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ব্যাটারটা ছেড়ে দিবে। এই তো ফুলকপির পাকোড়াটা তৈরি করা হয়ে গিয়েছে। আমি এখন তেলটা ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর সসের সাথে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি পাকোড়াটা দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও খুবই মজার হয়েছিল। এভাবে বাসায় ট্রাই করতে পারেন, সবাই খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তাহলে আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।